কেউ কি জয় বাংলা স্লোগান দিচ্ছে, কেউ কি আওয়ামী লীগের কথা বলছে, সবাই জিএম কাদেরের কথা বলছে, সবাই জাতীয় পার্টির কথা বলছে। এখানে কেউ তো নাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোকের তো অস্তিত্বই নাই। সেখানে আওয়ামী লীগ থাকবে কোথা থেকে? আর দ্বিতীয় কথা হইলো, আপনি যে প্রশ্নটি করেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট তো ফ্যাসিস্টই। আমরা তাদের সাথে আমাদের ব্লেম দেওয়া হয়, আমরা তাদের সাথে যোগ সহযোগিতা করেছি। হ্যাঁ, ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির ছাত্রলীগ নামে ছিল। কেন ভয়ে? তা আমাদের কি ভয় নাই? আমরা কি ভয় পাইতে পারি না? আমরা তো ছাত্র শিবিরের মতো না। ছাত্র শিবির তো সরাসরি ছাত্রলীগ করছে এবং সরাসরি আন্দোলনের তারা জড়িত ছিল। কিন্তু আমরা তো এই ধরনের কোনো কিছু করি নাই। যদি এই ধরনের কোনো কিছু করে থাকি, যদি প্রমাণ থাকে, তাহলে আমাদের শাস্তি দেওয়া হোক, আমাদের বিচার করা হোক। কিন্তু আমরা তো কোনো জায়গায় জড়িত না। আপনারা জানেন আমাদের নেতা জিএম কাদের জাতীয় পার্টির একটি মিটিং ডেকেছিলেন আমাদের সম্পাদক মন্ডলীর মিটিংয়ে। সেই মিটিংয়ের মধ্যে আমরা আন্দোলনের সময় আমরা 100 জনের মধ্যে 99 জন আমরা কিন্তু সেটার প্রতিবাদ করছি যে আমরা ছাত্রদের পক্ষে, এই যৌক্তিক দাবির পক্ষে আমরা। তারপরে আমাদেরকে কেন বলা হয় আব্দোসর? আমাদের সাভারের পৌরসভার সেক্রেটারি মামলা খেয়েছে, আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছে, আমি নিজেও মামলা খেয়েছি। তারপর আমরা আন্দোলন করতে মামলা খেয়েছি, আমরা প্রতিবাদ করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা তাদের সাথে পারি নাই, আমরা তাদের কাছে যেতে পারি নাই। সারা বাংলাদেশের বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকাই দিচ্ছে। সেখানে আমরাও তো মানুষ, আমাদের তো জীবনের ভয় আছে। আমরাও হয়তো সাইড দিছি বা আমরা বেঁচে থাকার জন্য হয়তো আমরা একটু তাদের পাশে থাকছি। তাহলে অন্যরা থাকতে পারবে, আমরা থাকলে এত দোষ কেন? আমরা কি অপরাধ করছি? আমাদের প্রমাণ করুক, যদি প্রমাণ হয় তাহলে আমাদের বিচার করুক, আমাদের কোনো আপত্তি নাই। লড়াই চাই, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, জুলুম না লড়বো, লড়াই চাই। আমাদের স্যার এখন নাই, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব এখন জিএম কাদের। সে স্যার আমাদেরকে বইলা গেছে আমার ছোট ভাই আমার চেয়ে অনেক অনেক শিক্ষিত। তাই এখন আমরা ওই শিক্ষিত লোকের শিক্ষিত রাজনীতির পিছনে অপেক্ষা করছি। তাই এখন আমাদের স্যার, আমাদের বিশ্বাস, আমরা যারা নেতাকর্মী আছি, স্যারের প্রতিষ্ঠিত চেয়ারম্যান আমাদের তার হাতে তুলে দিয়ে গেছে। আমাদের সালিটি নেমেজ এমন কোনো কাজ করবে না যাতে এই দেশের কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, জনগণের কোনো দুর্ভোগ তৈরি হোক। আমাদের এই শপথটা আমাদের স্যারের পক্ষে তাই আমাদের নেওয়া আছে। আচ্ছা, আপনারা যে আজকে, আমি বলবো আমার নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সেনা প্রধান ছিলেন। উনি আপনারা জানেন 6 বছর সিএনসির প্রধান ছিলেন। দেশে একটি লোক আনাখায় মরে নাই, সন্ত্রাসী হয় নাই, চাঁদাবাজি হয় নাই, টেন্ডারবাজি হয় নাই। কিন্তু আজকের সেনাপ্রধান আপনি কোথায়? আপনি 5 তারিখ কি বলেছিলেন আর আজকে এটার প্রমাণ কি দিলেন? জাতীয় পার্টি আমরা উদারতা আহ্বান জানাই, সেনাবাহিনী শান্তির প্রতীক, বাংলাদেশ রক্ষার প্রতীক। আপনারা যদি সুশৃঙ্খল অবস্থায় দেশ সম্মিলন জনসভায় রূপান্তরিত হয়েছে, মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, যে কারণে ওরা পুলিশ প্রশাসনকে আমি কি বলবো, ইউনূস সরকারের পেট্রো বাহিনী তারা আমাদের যখন দেশের কর্মী সভা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, বাংলার মানুষ জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 170 আসনে জাতীয় পার্টি নির্বাচিত হবে। সেটা সহ্য করতে পারে না। গণদিক আমি বলি, যদি অনুমতি যদি না নেয় তাহলে 2টার আগে প্রোগ্রাম শুরু, তখন তারা প্রোগ্রাম পাবে না। ক্লিয়ার স্পষ্ট বলতে পারছেন না, মানে লিখিত নিয়েছেন নাকি মৌখিক নিয়েছেন? আপনাদের কাছে কি প্রুফ আছে যে আপনারা নিয়েছেন? না, এটা আমার অবগত জানা নাই, যেহেতু দীর্ঘদিন থেকে। আজকে কি হয়েছে একটু বলেন। আজকে আমরা পূর্ব ঘোষিত অনুষ্ঠান ছিল 11 তারিখে 2টার সময় কর্মী সমাবেশ। এটা কিন্তু মহাসমাবেশ না, কর্মী সমাবেশ। এখানে আমাদের প্রতিটি জেলার থেকে কম বেশি লোক আসছে। আসার পরে কর্মী সমাবেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। অনেকজন প্রেসিডেন্ট সদস্য সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। কিন্তু তারপরে দেখলাম আমাদের গাইবান্ধা জেলার কৃতি সন্তান
সাবেক এমপি যখন আব্দুর রশিদ সরকার যখন বক্তব্য দেওয়া শুরু করছিল তখন পুলিশ গরম পানি নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অনুষ্ঠানটা সুন্দর একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানটাকে